হ্যালো গাইজ, আজকের এপিসোডে লেটস টক অ্যাবাউট ফিবোনাচ্চি সিরিজ। ফিবোনাচ্চি সিরিজ কি? এই যে আমার ডান পাশে এখানে দেখতে পাচ্ছেন, দিস ইজ ফিবোনাচ্চি সিরিজ। এটা কিভাবে তৈরি হয়? এটা তৈরি হয় প্রথম এই দুইটা সংখ্যা আছে মনে করেন, এরপরের সংখ্যাটা হবে হচ্ছে এই দুটার যোগফল, তারপরে সংখ্যাটা হবে তার আগের দুটোর যোগফল, মানে প্রতিটা সংখ্যা হবে হচ্ছে তার আগের দুটো সংখ্যার যোগফল, শুধু এই দুটো সংখ্যা বাদ, এই দুটো সংখ্যাটি ফিক্সড 0 আর 1। ওকে, সো এরপর থেকে প্রতিটা সংখ্যা হবে তার আগের দুটো সংখ্যার যোগফল। যেমন 1 আর 0 যোগ করলে 1, 1 আর 1 যোগ করলে 2, 2 আর 1 যোগ করলে 3, 3 আর 2 যোগ করলে 5, 5 আর 3 যোগ করলে 8, 8 5 13, 13 8 21, এভাবে। অলরাইট, সো এটা আমরা কিভাবে একটা পিএইচপি লুপ দিয়ে প্রিন্ট করতে পারি, এটার জন্য আমাদের ছোট্ট একটা কাজ করা লাগবে। যেমন আমরা তিনটা ভ্যারিয়েবল নেব, একটা ধরেন মনে করেন ফার্স্ট নাম্বার নিলাম, বা ধরেন প্রথমে নিলাম ভেরি ওল্ড, যেটা হচ্ছে 0, আমরা তিনটা নাম্বার ফিক্স করে নেব। এরপরে নেব ধরেন ওল্ড, ওল্ড কত? 0-র পরে 1, আর এরপরে লাস্ট নাম্বারটা কত? 1। আমাদের এই তিনটা নাম্বার লাগবে, ঠিক আছে? আমরা এই তিনটা নাম্বার আগে থেকে ফিক্সড করে রাখলাম। এবার আমরা লুপ চালাই যে ফর i ইকুয়াল টু 0, i স্মলার দেন মনে করেন 10টা নাম্বার আমরা প্রিন্ট করি i প্লাস প্লাস, ঠিক আছে? এবার আমরা কি করব? প্রথমে আমরা ভেরি ওল্ডকে একো করব, ঠিক আছে? একটা স্পেস রাখি সাথে, যাতে বুঝতে আমাদের সুবিধা হয়। এরপরে আমরা কি করব? এরপরে দেখেন ভেরি ওল্ডটা হয়ে যাবে ওল্ড, তাই না? ওল্ড হয়ে যাবে কি? নিউ। ওল্ড হয়ে যাবে নিউ ভ্যালু, ঠিক আছে? নিউ ভ্যালু হবে হচ্ছে আপনার ওল্ড প্লাস ভেরি ওল্ড, ওকে? আর সবশেষে ভেরি ওল্ড উইল বি ওল্ড, ঠিক আছে? এখানে কি হলো? জাস্ট আমরা ভ্যারিয়েবলগুলো সলভ করলাম, যে ওল্ড হয়ে গেল নিউ, 1 চলে গেল এখানে, এরপর নতুনটা আসলে হচ্ছে এটা আর এটার যোগফল, ঠিক আছে? সো আমরা একটু রান করি, দেখি আমাদের কি আসে। দেখেন আমাদের চলে আসছে 0 1 1 2 3 5 8। কেমন করে কাজটা করছে? আমরা যদি মনে করেন প্রথম লুপের কথা চিন্তা করি, যে ফার্স্ট লুপ, ঠিক আছে? তাহলে আমরা ধরেন এখানে আমরা শেষ করে দিই। প্রথম যখন আমাদের লুপ চলছে, ফার্স্ট লুপ, তখন আমাদের ভি এর মান কত বলেন? 0। ও এর মান কত? 1, এন এর মান হচ্ছে 1, তাই না? ভেরি ওল্ড, ওল্ড আর নিউ। এবার যখন সেকেন্ড লুপ, এটা কিন্তু তখন প্রিন্ট হয়ে গেল। সেকেন্ড লুপে কি হচ্ছে? ভি এর মান কত হচ্ছে? ভি এর মান আগে পরে, ভি এর মান আমরা এখনো জানি না। ও এর মান কত হচ্ছে? ও এর মান হচ্ছে নিউ এর সমান, আর নিউ এর মান কত হচ্ছে? ওল্ড প্লাস আগেরটা। ওল্ড প্লাস ভি এর মান আগে কত ছিল? 1 ছিল না? এই 0 ছিল। সো ফার্স্ট লুপে হচ্ছে না, সরি, এটাই হচ্ছে ফার্স্ট লুপ, এটা হচ্ছে 0 লুপ, এটা আমাদের লুপ না, এটা ফার্স্ট লুপ, রাইট? এটা হচ্ছে ইনিশিয়াল ভ্যালু, ইনিশিয়াল। হ্যাঁ, ফার্স্ট লুপে ভি এর মান কত ছিল? 0। সো আমরা কি করলাম? ওল্ড ইকুয়াল টু নিউ, ওল্ড ইকুয়াল টু নিউ আমরা পেয়ে গেলাম। নিউ ইকুয়াল টু ওল্ড প্লাস ভেরি ওল্ড, ওল্ড প্লাস ভেরি ওল্ড তাহলে কত ছিল? এখন 1 প্লাস 0 ইকুয়াল টু 1। আর নিউটা তাহলে কত হয়েছে? ওল্ড প্লাস ভেরি ওল্ড, নিউ ইকুয়াল টু হয়েছে 1, আর ভেরি ওল্ড হয়েছে ওল্ড। ওকে, সো আমরা এটা প্রিন্ট করেছি। এবার সেকেন্ড লুপে কী হবে দেখেন, আগে সবার আগে আমরা থাকুক ও বের করে নিই, এরপরে এন বের করি। আচ্ছা, সো ও এর মান কত হচ্ছে? নিউ, নিউ এর মান আগে ছিল 1, সো 1 আসলো। এবার এটার মান কত? এন এর মান হচ্ছে ওল্ড প্লাস ভেরি ওল্ড, 1 প্লাস 1, ঠিক আছে? এই 1 প্লাস এই 1 সমান সমান 2। আর ভেরি ওল্ডের মান কত হচ্ছে? ওল্ড, এই যে এখন যেটা আছে। সো থার্ড লুপে কত হচ্ছে? থার্ড লুপ ভি ইকুয়াল টু ও ইকুয়াল টু এন ইকুয়াল টু, সো প্রথমে আবার এন আসছে, এন এর মান হচ্ছে নিউ, কি ওল্ডের মান হচ্ছে নিউ, সো নিউ ছিল হচ্ছে 2, এখানে চলে আসলো 2। এবার নিউ এর মান কত? ওল্ড প্লাস ভেরি ওল্ড, ওল্ড প্লাস ভেরি ওল্ড, সো এটা এন এর মান হয়ে গেল 3। আর ভেরি ওল্ডের মান কত হলো? ওল্ড, সো এটা হলো 2। সো দেখেন 0 1 1, এরপর 2, এরপরে আপনি যদি আবার লুপ চালান তাহলে আবার অটোমেটিক্যালি এইভাবেই চলতে থাকবে, ঠিক আছে? আরেকবার দেখাই যে এবার ও এর মান কত হবে?
নিউ, তার মানে হচ্ছে 3। এবার নিউ এর মান কত হবে? ওল্ড প্লাস ভেরি ওল্ড, 3 প্লাস 2 5। আর ভেরি ওল্ডের মান কত হবে? ওল্ড, অর্থাৎ 3। সো এবার যদি আমরা চালাই দেখেন কি হচ্ছে, এবার হচ্ছে 2, এবার 3, এরপর এবার যখন আসবে আবার এটা এখানে চলে আসবে। সবগুলো আপনি দেখতে পাচ্ছেন যে আলটিমেটলি একটা একটা করে সিকোয়েন্স শিফট হচ্ছে। সো এইভাবে আমরা নাম্বার প্রিন্ট করতে পারি। এটা যে এইভাবেই লিখতে হবে এরকম না, এক একজন এক একভাবে লেখে, বহুত সিস্টেম আছে ফিবোনাচি সিরিজ লেখার, ঠিক আছে? আমি জাস্ট একটা দেখালাম আর কি। যদি আপনাদের অ্যারে থাকতো বা আমরা যদি রিকার্সিভ ফাংশন নিয়ে আলোচনা করতাম তাহলে হয়তো আরও সহজে দেখানো যেত, বাট একটা লুপ দিয়ে কীভাবে ফিবোনাচি সিরিজ প্রিন্ট করতে হয়, দিস ইজ অ্যান এক্সাম্পল, ঠিক আছে? নাম্বার সিরিজ নিয়ে কাজ করাটা হচ্ছে খুবই মজার। আপনারা যখন ট্রাই করবেন বিভিন্ন ধরনের নাম্বার সিরিজ নিয়ে, তখন দেখবেন যে পিএইচপি লুপের মধ্যে একটু মডিফাই করে আপনি খুব সহজেই বিভিন্ন রকমের নাম্বার সিরিজ প্রিন্ট করতে পারছেন। ওকে, অলরাইট গাইস, টেক কেয়ার, বাই বাই।